দেখো, আমার স্বপ্ন অনেক অনেক বড় হওয়া, অনেক টাকা ইনকাম করা। কিন্তু এর সাথে ব্রেকআপের কি সম্পর্ক? এখানে বকখালিতে নেটওয়ার্কের খুব প্রবলেম। হ্যাঁ তাই দেখছি, ওই নেটওয়ার্কে প্রচন্ড প্রবলেম। जब से तुझे देखा। আসলে কেউ তার ব্যবহারটা কেউ আর নিতে পারে না। হ্যালো হ্যালো হ্যালো। এখানে বকখালিতে নেটওয়ার্কের খুব প্রবলেম। হ্যাঁ তাই দেখছি, ওই নেটওয়ার্কে প্রচন্ড প্রবলেম। তাই টুরিস্ট বুঝি? হ্যাঁ না, ঠিক টুরিস্ট নয় আসলে। আপনাদের এই বকখালির মেয়েকে বিয়ে করেছে, শ্বশুরবাড়ি বলতে ওর একবার ঘোরাও হচ্ছে, আবার শ্বশুরবাড়ি আদরও খাওয়া হচ্ছে আর কি। আহ, তা আপনি কি টুরিস্ট বুঝি? না, আমি এখানকারই লোক, মানে ছিলাম আর কি। আমি অম্লান। তা কোনো মিটিংয়ে নাকি বুঝি? না, মানে আমি সূর্য। আসলে সব সময় মিটিংয়ে এইসব নিয়ে ব্যস্ত থাকি, তো তাই এই পোশাকই অভ্যস্ত হয়ে গেছে। এখানে ছিলেন মানে? এক্সপোর্ট, মানে এখানকার মাছ বাইরে পাঠায়, ঘাটে, কলকাতায়। আপনি কি করেন? হ্যাঁ আমার এই ছোটখাটো দোকান আছে, এই শঙ্খ শাখা এসব বিজনেস আর কি। তা বড় কিছু করবার চেষ্টা করুন। এই তো বেশ ভালো আছি, সন্ধ্যের পর বাড়িতে আসি, আমার পরিবারের সঙ্গে সময় কাটাই, দিনের সঙ্গে মাঝে মধ্যে বাইরে বেরোই, একটু ফুচকা একটু চটপটির দোকানে, এভাবেই আরামে কেটে যায়। আমি এখান থেকে চলে যাই, এখানকার মাছ সস্তায় কিনে কলকাতায় বিক্রি করি। পুরো একটা জাহাজের কারবার হয়। দেখুন, ব্যবসা না সব সময় বাড়ানোর চেষ্টা করতে হয়, আপনিও সেটা করুন। আমি আসি। এড়িয়ে যাচ্ছেন বুঝি? না না, আসলে আমার গিন্নি এখানেই দোকানেই গেছে কেনাকাটি করতে, বুঝেন তো, কেনাকাটি করতে ভাই আর কি। ভুল বললাম কিছু কি? না মানে actually এই তো আমার স্ত্রী অনন্যা, ওর কথাই বলছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এগোচ্ছি, চলো আসো। তুমি এ কি বলছো? হ্যাঁ, আমাদের ব্রেকআপ করাটাই ঠিক হবে। সূর্য, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, আমার স্বপ্ন অনেক অনেক বড় হওয়া, অনেক টাকা ইনকাম করা। সেসব তো বুঝলাম, কিন্তু এর সাথে ব্রেকআপের কি সম্পর্ক? যখন তখন ফোন, যখন তখন দেখা, এসব ফোকাস নষ্ট। সূর্য, সামান্য এইটুকু কারণের জন্য তুমি ব্রেকআপ করতে চাইছো? দেখো, যখন আমার কাছে টাকা থাকবে না, তখন আমি এই জগতে সমস্ত তৃপ্তি নিতে পারবো, আর তখন এই তোমরাই আমাকে দেখে জ্বলবে। তুমি একদিন দাও তো, আমি এখনই আসছি। আচ্ছা বলছি যে আপনার মতো টাকা ইনকাম করতে আমার ঠিক কত বছর সময় লাগতে পারে আর কি? আমার তো 5 বছর লেগেছে। আচ্ছা ধরুন আপনার তো একটা জাহাজ, আচ্ছা, আমি যদি 15-20 খানা জাহাজ করতে চাই, তাহলে মোটামুটি
কতদিন সময় লাগতে পারে? সত্যি কথা বলতে একটা জাহাজে অনেক টাকা, সুখ সম্পত্তি, যা চেয়েছি তাই পেয়েছি। তবুও ধরুন আমি দিন রাত পরিশ্রম করছি, তাহলে আমার 10 থেকে 15টা জাহাজ করতে আমার কত দিন সময় লাগতে পারে? তাও প্রায় 30 বছর। তার মানে আপনি বলতে চাইছেন এখন আমার বয়স 30, আর 30 মানে মোটামুটি 60 বছর। তা 60 বছর হওয়ার পর তারপরে তারপরে কি? এরপর আরামের জীবন, নিজের পরিবারের সাথে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাবো। ও আচ্ছা, তো সেই আনন্দ মুহূর্ত তো আমি এখনই কাটাচ্ছি আমার পরিবারের সঙ্গে। আসলে কি জানেন, পরিবারের সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর জন্য না কোনো টাকা বা পয়সার কোনো সম্পত্তির প্রয়োজন হয় না। মানুষ মরে গেলে সম্পত্তি হস্তান্তর হয়ে যায়। আসলে কেউ তার ব্যবহারটা কেউ আর নিতে পারে না। কিরে সূর্য, কেমন আছিস তুই? ভালো, তুই ভালো আছিস? হ্যাঁ, অনেক বছর বাদে তোর সাথে দেখা হলো। কেমন আছিস তুই সব ছেড়ে ছুড়ে দিয়ে? হ্যাঁ, এই তো চলছে। বলছিলাম, যা চেয়েছিলিস সেটা কি পেয়েছিস? হ্যাঁ। শুনেছিলাম নাকি কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তুই কি হারালি? সবকিছু। आ